কোনোদিন যদি আপনার সাজানো ঘর কালবৈশাখী ঝড় এসে ভেঙে দেয়, তখন যার ঘর ভেঙে যায় সেই শুধু বুঝে ভেঙে যাওয়ার কি যন্ত্রণা। আর তো সবাই দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখে, কেউ এসে আপনাকে সান্ত্বনা দেবে না। কারণ এই জীবনটা একটি যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ করেই আপনাকে বাঁচতে হবে। তখন আপনার সাজানো ঘর যখন ভেঙে যাবে, তখন আপনাকে আরো শক্ত হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। কখনোই মনোবল ভাঙবেন না, কারণ জীবনটা অনেক বড়। মাঝপথে এসে কখনোই হাল ছেড়ে দিবেন না। মানুষের জীবনে পরাজয় থাকে, আবার জয়ও কিন্তু মানুষের জীবনেই থাকে। আপনি নতুন করে বাঁচার চিন্তা ভাবনা করবেন, কারণ জীবন একটাই। অনেকেই আছে আপনাকে দূর থেকে সান্ত্বনা দেবে, কিন্তু কাছে আসবে না। আবার অনেকেই আছে দূর থেকে আপনার তামাশা দেখবে, কেউ আপনার মনের কষ্ট বুঝতে চাইবে না। তো জীবনটা হলো একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে আপনাকে জিততে হবে। কেউ আপনাকে কখনোই সহযোগিতা করবে না, কারো সহযোগিতাও আপনি কখনোই কামনা করবেন না। কারণ যারা কষ্ট পেয়েছে তাদের কষ্ট তারাই বোঝে, কিন্তু কখনোই হাল ছেড়ে দেবেন না। আপনি ঘুরে দাঁড়াবেন। আপনার সাজানো সংসার আপনি তিল তিল করে করেছেন, আবারও আপনি তিল তিল করে আপনার সংসার আবারও আপনাকেই সাজাতে হবে। কারণ এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, কারো দুঃখ কেউ বুঝতে চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।